এই যে মাছ, হ্যাঁ এই যে দেখেন নদীর পুঁঠা মাছ। এই নদীর পুঁঠা মাছগুলো এখন লড়াই দিয়ে দেওয়া হলো। এই যে আমাদের দাদা দেখেন বালটি বইরিয়া অনেক মাছ, হ্যাঁ অনেক মাছ নিয়ে আসছে, অনেক খুশি আজকে দাদা, আজকে অনেক খুশি নদী থাইকা। এই দেখুন এখানে বোয়াল মাছের পোনা আছে, চিংড়ি মাছ, বোয়াল মাছ, অনেক ধরনের মাছ। এই দেখুন আপনারা, বাহ সুন্দর দেশি মাছ। এই যে বাবু মাছ ধরে ফেলছে। কি মাছ এটা বলো? বোয়াল মাছ। ছেড়ে দিচ্ছ, তুমি নিতে পারো নাই? এই দেখুন কাকি এখানে এই যে নদীর পুঁঠা মাছ, হ্যাঁ এখানে কাটা বাছা করতেছে। কাকি এই পুঁঠাতে কি করবেন, কি রান্না করবেন? পুঁঠা মাছের বোনা করবো কাকি। দেখেন কত সুন্দর নদীর পুঁঠা মাছ। আপনারা যারা পুঁঠা মাছ না দেখছেন, দেখুন পুঁঠা মাছ প্রায় সরপুঁটি মাছের মতোই, কিন্তু এটা অনেক সুস্বাদু। হ্যাঁ অনেক সুন্দর করে কাকি পরিষ্কার করতেছে মাছগুলা। কাকি কি কাটতেছে এখন? করলা, করলা ভাজি। এই যে সুন্দর করে করলা কুচি করা শুরু করছে কাকি। অনেক সুন্দর কুচি, দেখেন অনেক সুন্দর কুচি হচ্ছে এবং অনেকগুলি করলা। প্রতিদিনের মতো আমরা চেষ্টা করি একজন করে নিত্য নতুন রাঁধুনি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, আর তারই ব্যতিক্রম নয়, আজকে আমরা একজন নতুন রাঁধুনিকে নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। এই দেখুন করলাগুলো কত সুন্দর করে কুচি করা হইলো। দাদুর কাছে বোয়াল মাছ নিয়ে আসছে। হ্যাঁ বোয়াল মাছ খাবা? বোয়াল মাছ খাবে। আর এই যে দেখেন আমাদের কাকি অনেকগুলা করলা আপনি কুচি করে ফেলছে ভাজি করার জন্য। আর এদিকে আমাদের দাদি দেখুন পেঁয়াজ ছিলতেছে। পেঁয়াজ কি করবো, কুচি করাও? হ্যাঁ এখন পেঁয়াজগুলি কুচি করা হচ্ছে। আর ওইদিকে দাদি রসুন বাচ্চা বাচ্চা রাখতেছে। দেখুন কাকি সুন্দর করে কিভাবে পেঁয়াজ কুচি করতেছে। সব কিছু নিয়ে একবারে গুছায়া বসে গেছে বাড়ির আঙিনায়। এই সব কিছু আপনি করলা ভাজিতে রাখা দেওয়া হইতেছে। করলা কুচি করা হয়েছে, এখন পেঁয়াজ কুচি করে রাখা দেওয়া হইতেছে। এই জন্য সব কিছু নিয়ে বসে গেছে। কাঁচামরিচ করলা ভাজির জন্য না, করলা ভাজির জন্য এই যে কাঁচামরিচ কাটা হইতেছে। এই যে এখন রাখা দিল সব কিছু একবার গুছায়া। হ্যাঁ রসুন কাটতেছে কাকি। দেখেন কাকি কিন্তু আজকে আপনাদের অনেক মজাদার কিছু স্পেশাল রেসিপি দেখাবে, যা আপনারা কিন্তু শিখে নিতে পারেন, চাইলে কাকির মতো করে রান্না করে খেতেও পারেন। কাটাকাটি করতেছে। এই যে অনেকগুলো পেঁয়াজ কাকি অলরেডি কুচি করিয়া এই যে আপনার করলা ভাজিতে দেওয়ার জন্য প্রস্তুত করছে। আর ওগুলো কে লাগিয়া মাছ ভাজি, মাছ বোনা করার জন্য। হ্যাঁ দেখেন অনেকগুলো মুরগিও আছে কিন্তু। তোমার মুরগি? হ্যাঁ চুলায় আগুন ধরে দেওয়া হইলো একমতো। কিন্তু দেখেন আমাদের রান্নার সকল উপক্রম তৈরি হয়ে গেছে। এখন শুধু
রান্না করাবো। মাটির চুলায় সবসময় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি, আর গ্রামের মানুষ কিন্তু সবসময় মাটির চুলায় রান্না করে থাকে। গ্রামীণ পরিবেশের রান্নাগুলো আসলেই সুন্দর। আর এমন পরিবেশে সুন্দর রান্না যদি আপনি দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে মাটির টানে গ্রামে, আর উপভোগ করতে হবে গ্রামের এমন বৈচিত্র্যময় দৃশ্য। এই যে এখন আমরা চুলায় তেল দেওয়া হইলো, চুলায় তেল দেওয়া হইলো। এই যে করলা ভাজির জন্য এই দেখেন এখন রসুন, না এই যে রসুন, রসুনটা ভাজা ভাজা হইতেছে। হ্যাঁ, সুন্দর করে রসুনটা ভাজা ভাজা, যত বেশি রসুন ভাজা ভাজা করবে অত গ্রান বেরোবো, অত ওটা খায়া মজা পাওয়া যাবো। গ্রামে কিন্তু দেখেন সবই পাওয়া যায়, এই যে দেশি মাছ, যা মন চায় আপনার, দেশি মাছ, দেশি শাকসবজি সব, শুধু একটু পরিশ্রম করলেই হয়। হ্যাঁ, সব তাজা, একটু পরিশ্রম করলেই হয়। এ দেখুন রসুনটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর কালার আসছে। এখন এটার ভিতরে এই যে দেখেন করলা ভাজি সব কিছু দেওয়া হইলো। হ্যাঁ, লবণ পরিমাণ মতো, বেশি দিয়ে না, কেউ বেশি দিলে কিন্তু করলা এমনি তিতা, আর তিতা বেশি হয়ে যাব। করলার ভাজিকে একটু কালার আনার জন্য হলুদ, করলা ভাজি প্রায় এক মতনে ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে প্রায়, এক সুন্দর কালার আয় বসছে করলা ভাজিতে। দেখেন আপনারা কত সুন্দর একটা কালার আসছে। এই যে করলা ভাজি সুন্দর একটা কালার আসছে এবং ঘ্রাণও ছড়াইছে, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। বাইরে প্রচন্ড আকাশে মেঘ করছে, এর মধ্যে কিন্তু কাকি আমাদের চেষ্টা করছে মজাদার কিছু রান্না উপহার দেওয়ার জন্য। বৃষ্টি যতই আসুক আমাদের রান্না চলবেই। দেখেন চুলাতে আগুন ধরাতে কিন্তু অনেক কষ্ট হইতেছে, কারণ বৃষ্টির কারণে চুলাগুলা ভিজে গেছে। হ্যাঁ, এর কারণেই আগুন ধরানো অনেক কষ্ট। দেখুন করলা ভাজিতে আরো তেল দেওয়া হইলো, এখন কিন্তু একমতো কলা হয়ে গেছে। হ্যাঁ, একদম বাজা বাজা হয়ে গেছে। এই যে রান্না হয়ে গেছে, নামাই হারা হইলো। হ্যাঁ, দেখেন এখন কাকি এগুলা সব সুন্দর করে দেখেন কত সুন্দর হয়েছে করলা ভাজি। কি চড়াইতেছেন কাকে? মাছ বোনা করবেন। হ্যাঁ, ওই যে নদী থেকে পুরা মাছ মারা হয়েছিল, ওই পুরা মাছ এখন বোনা করবে। চুলাই তেল দিয়ে দিল, দেখেন ওই যে মাছ রাখা দিচ্ছে, এই মাছ বোনা করাবো। এটা কি? রসুন বাটা। হ্যাঁ, এই যে রসুন বাটা দেওয়া হইলো। জিরা, এই জিরা দেওয়া দিয়ে হইলো। এই যে সব কিছু উলট পালট করে দিতেছে। দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, কারণ ওই যে জিরা ফুটতে চোখ আসার সম্ভাবনা আছে। এটা কি? পেঁয়াজ বাটা আর আদা বাটা, জিরা বাটা একসাথে দেওয়া দিয়ে হইলো। দেখেন কিভাবে তেলে টকবক করতেছে। আর লবণ,
পরিমাণ মতো সব কিছু দিয়ে দেওয়া হলো। এখন আপনাদের দেখাবে পুঁঠা মাছ। এই দেখুন কত সুন্দর মশলাটা কষানো হইতেছে। পানি পরিমাণ মতো, হ্যাঁ, তো মশলাটা একটু কষা কষা হয় না। আর একটু লবণ দেওয়া হইলো, কারণ আপনার যতটুক তরকারি রানবেন ঠিক সেই অনুমানে আপনি লবণ মশলা সব কিছু দিবেন। এই যে মরিচ দেওয়া হইতেছে পরিমাণ মতো, হ্যাঁ, এই যে মরিচের গুঁড়া দেওয়া হইতেছে পরিমাণ মতো, যে যতটুকু খায় ততটুকু মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া 1 চামচ হলুদের গুঁড়া। এখন সব ধরনের মশলা দেওয়া হইলো অনেকগুলি, আবার উলট পালট করা হইতেছে। আজকে কাকি যে এত সুন্দর করে মজা করে যে রাঁধতেছে দেখেন। এই যে মাছ, হ্যাঁ, এই যে দেখেন নদীর পুঁঠা মাছ। নদীর পুঁঠা মাছগুলো এখন লড়াই দিয়ে দেওয়া হইলো। বাহ, দেখেন কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আমি কি বলবো আপনাদের, আসলে যদি আপনারা এই ঘ্রাণটা পেতে চান তাহলে অবশ্যই এই যে কাকির মতো এভাবে রান্না করুন, অবশ্যই এই ঘ্রাণটা আপনারা অবশ্যই পাবেন। এবং এর যে একটা স্বাদ, তখন বুঝতে পারবেন যে আসলে কাকি কি ধরনের রান্না আপনাদের আজকে করে দেখালো। মাছগুলো একদম মশলায় কষা কষা হয়ে যাইতেছে, হ্যাঁ, এক মতন হয়ে গেছে, হ্যাঁ। এই দেখেন তরকারি প্রায় হয়ে গেছে, হ্যাঁ। হয়ে গেছে এটা নাগাকে, এটা কি আর জ্বালা কষা কষা হবো না। কত সুন্দর একদম কালারটা কি আসছে তরকারি। আজকে দেশি পুঁঠা মাছের তরকারি। তরকারি হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। এখন এটা নামাই হারবেন না, দেখেন এই তরকারি হয়ে গেছে। এখন এটা দেখেন কাকি এই দেখেন সুন্দর করে বাটিতে গুছায় রাখা দিল খাওয়ার জন্য।